যেসব পাপ মানুষের সাথে জড়িত, যা খুব জটিল ও কঠিন, তার একটি বড় পাপ হচ্ছে গীবত। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ, কিন্তু মানুষের সাথে জড়িত পাপ ক্ষমা নেওয়া সহজ নয়। আল্লাহর সাথে জড়িত পাপ ক্ষমা চাইলেই ক্ষমা হবে ইনশাআল্লাহ। তিনি ক্ষমার জন্য প্রতীক্ষমান রয়েছেন। ইবলিসকে যখন আল্লাহ বললেন যে আমি যে তোকে বললাম যে আদমকে মেনে নে, তো মানলি না কেন? তো ইবলিস বলছে আমি হচ্ছে আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি, আমি তাকে কেমনে মানি? তো আল্লাহ বললেন যে তুই এখান থেকে চলে যা, তুই বিতাড়িত, তুই আমার রহমতের বাইরে। তখন ইবলিস বলছে আচ্ছা ঠিক আছে, আমি চলে যাব, তবে আমার একটা কথা। কি কথা? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে। তো আল্লাহ বললেন ঠিক আছে, এলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত তোর কথা মেনে নিলাম। যখন আল্লাহ তার কথা মেনে নিলেন, তখন ইবলিস বলছে, দেখেন একটু বলার ঢংটা দেখেন, এই ছেলে কি দেখাচ্ছ? কষ্ট করে হলেও বসে থাকেন, মানুষের তুলনায় জায়গা কম। এখন আমরা আর কি করি? আজকের জন্য তো আর নতুন জায়গার দাবি করলে হবে না। যদিও যারা ব্যবস্থাপনা করেন তাদের কাছে আমাদের গত বছরও আন্তরিকভাবে অনুরোধ ছিল, এবছরও থাকছে যে আপনারা একটা আরো ভালো বড় ব্যবস্থা পদক্ষেপ নিবেন বলে আমরা আশাবাদী ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যখন ইবলিস সময় পেয়ে গেল তখন বলছে যে রব্বি, দেখেন বলার ঢং কেমন, রব্বি হে আমার প্রতিপালক, ও ইজ্জাতেকা, তোমার সম্মানের কসম, লা উগবিয়ান্নাল ইনসানা মা দামাত আরওয়াহুম ফি জাদিহিম, আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি ওকে পাপী করব করব করবই। ও কেমনে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। পৃথিবীতে সবচেয়ে রিস্কে আছে ইবলিস, খুব কষ্টকর জীবন কাটাচ্ছে ইবলিস। কেন? ইবলিস সর্বোচ্চ চেষ্টা বাছাই করে নিয়েছে আল্লাহর সামনে। সেটা কি? সেটা যে কোনো মূল্যে আপনাকে আর আমাকেও কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। তার একটা জোরালো দাবি, আমি একাই জাহান্নামে যাব, আদমের ছেলে মেয়েকে নিয়েই যাব। কেমনে ও জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ও বলছে যে তোমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপী করব করব করব, আমি তাকে জাহান্নামে নিয়ে গিয়েই ছাড়ব। আল্লাহ তখন বললেন না যে তুই পারবি না, এ কথা বললেন না, বুঝাতে পারিনি। আল্লাহ তখন বললেন না যে তুই এটা পারবি না, এ কথা বললেন না। তখন বলছেন আল্লাহ, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফায়ে মাকানি, আল্লাহ বলছেন আমার সম্মানের কসম, আমার ইজ্জতের কসম, আমার মর্যাদার কসম, আমার উচ্চতার কসম, আদম সন্তান যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করবে। তখন তিনি বলেছেন, আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। তুমি ক্ষমা চাইলে আমি ক্ষমা করে দিই, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। আদমের ছেলে মেয়ে শোনো, লাউ বালাগাত জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, পাপ আর পাপ, এর পরেও যদি তুমি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী,
আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি ক্ষমা চাইলেই আমি ক্ষমা করে দিব, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে বলো আমি সেভাবে শুনি। এটা দুনিয়ার হিসাব। বিচারের মাঠে আবারও আল্লাহ আসবেন আমাদের সামনে, সারা পৃথিবীর পুরুষ নারীর সামনে আল্লাহ আসবেন, এসে বলবেন ইবনে আদম, হে আদমের ছেলে মেয়ে শুনো, তুমি যে পরিমাণ পাপ নিয়ে এসেছো আমি সেই পরিমাণ ক্ষমা নিয়ে এসেছি। তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত, আমি তোমার সব পাপ ক্ষমা করে দেব। তবে শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে তারা আমাকে অপমান করেছে, আমি তাদের ক্ষমা করব না। শিরক নিয়ে যারা বিচারের মাঠে উপস্থিত হবে আমি তাদের ক্ষমা করব না, এই জন্য যে তারা আমাকে অপমান করেছে। তো আপনার ছেলে মেয়ে সকালে স্কুলে গিয়ে বলছে ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। এবার বলেন দেখি আপনি এসব ছেলে মেয়ে মানুষ করে কি করবেন? ওর জন্ম ওর ভিত্তি সেরে মাস্টার বুঝতে পারিনি যে ও কি বলছে। যারা দেশ গড়ে তারাও বুঝে না, তারা এমনি বলছে যে আমরা দেশ গড়ি, এগুলো মুখের কথা মাত্র, অন্তরে কিছু নেই। তুমি প্রতিবাদ করো না, তুমি কিছু বলো না। আমি তো 90 সাল থেকে বলে আসছি, 5,000 কোটি টাকার মামলা দিয়েছে আমার নামে, আমি নাকি ঠাকুরের বদলিয়ে করেছি, ঠাকুরকে অপমান করেছি, মানহানির মামলা। তো সিলেট কোর্টের জজ বলছে আপনি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, পিস টিভির আলোচক, জি, আপনার মামলা আমি খারিজ করে দিলাম। তো ঠাকুরের আমি নিন্দা করলাম? ঠাকুর সারা বাংলাদেশের সব ছেলে মেয়েকে প্রত্যেক দিন মুশরিক বানাচ্ছে। বাংলাদেশে হচ্ছে শিরকের বন্যা। শুধু যে আপনি আষাঢ় মাসে দেখেন বন্যা তা নয়, বাংলাদেশ হচ্ছে বিপদ সীমার উপর দিয়ে চলছে শিরক। বিচারের মাঠে যারা শিরক করে উপস্থিত হবে তাদের বাঁচার কোনো পথ নেই। আমি আপনার ছেলে মেয়েকে যে কোনো মূল্যে মানুষের মতো মানুষ করে গড়বো ইনশাআল্লাহ। আপনি ছেলে মেয়ে পাঠান। কে বলেছে আপনি ভুল পথে আছেন? ভুল হিসাব। আপনার ছেলে বড় ডাক্তার, প্রায় ডাক্তারই হচ্ছে প্রতারক। কে বলেছে যে কোম্পানি তাকে টাকা দেয় সেই কোম্পানির ওষুধ লিখে? আপনি জানেন না? কে বলেছে আপনার ছেলে ভালো? আমি সব বলিনি যে সবাই খারাপ। আপনার ছেলে বড় ইঞ্জিনিয়ার মতো টাকা মেরে খায়, মানুষের চুরি করে টাকা। জাতি কি করতে পারে আপনি আর কি করতে পারে আপনার ছেলে? ভুল হিসাব। আপনার জীবন পশু প্রাণীর মতো, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, বালু মাজাল বরং তার চেয়ে খারাপ। কি হবে এসব জীবন দিয়ে? কি করতে পারেন আপনি জাতি? আপনার ভিত্তি শিরক, আপনার জন্ম শিরক, আপনার পড়াশোনায় শিরক, আপনার জীবন পশু প্রাণীর মতো। আপনার জীবনকে যদি আমি পশু প্রাণীর মতো মনে প্রমাণ করতে না পারি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতির সামনে বক্তব্য দিব না। 90 সাল থেকে মাঠে আছে আপনার কল্যাণের জন্য। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। বলছিলাম বদনাম গীবত মানুষের সাথে জড়িত পাপ, মানুষের সাথে জড়িত পাপ সহজে ক্ষমা হয় না। শিরকের মতো বড় পাপ। এখন বলেন যে আল্লাহ ভুল হয়েছে, মাফ করো, ক্ষমা হয়ে যাবে। পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো শিরক। সুদ মহাপাপ, তার ভাষা শোনাই কঠিন। আল্লাহ রাসূল বলছেন, মান ইয়াকুলু দিরহাম রিবা ওয়া ইয়ালাম
আসাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জিনিয়া, কেউ যদি জেনে শুনে 1 টাকা সুদ খায় 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। অবিবাহিত ছেলে মেয়ে জেনা করলে তাকে 100 লাঠি পিটে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে। বিবাহিত পুরুষ নারী যদি জেনা করে তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে। পৃথিবীতে তার বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তার নাম জেনা। কেউ জেনে শুনে 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। তিনি বলছেন আর রেবা সাবুনা জুজান আইসারাহান রাজুল উম্মাহু, সুদের পাপের 70টি ভাগ রয়েছে, ছোট থেকে বড়, বড় থেকে ছোট। তার সবচেয়ে ছোট পাপ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস 1450 বছর থেকে হাদিস গ্রন্থ আছে। দেখেন উপদেশ বইয়ে দেখেন সুদ ঘুষ লেখা আছে। সুদ মহাপাপ, সুদ মহাপাপ, সুদ মহাপাপ। সুদ খেলে মানুষ ভিক্ষুক হবে। আল্লাহ বলেছেন ইয়ামহাকুল্লাহুর রিবা, সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। আর আল্লাহ রাসূল বলেছেন ইন্নার রিবা ওয়া ইন কাসরা ফাইনা আকিবাতুহু তাসিরু ইলা কাল্লিন, সুদ যদিও বাহ্যিকভাবে মনে হয় বাড়ছে, কিন্তু তার শেষ পরিণতি হলো নিঃস্ব। আল্লাহ বলছেন টাকা কমে যাবে, আর আল্লাহ রাসূল বলেছেন ও নিঃস্ব হয়ে যাবে। আমি দুইটার সমন্বয়ে বলে আসছি, ওকে ভিক্ষুক হতে হবে আজ হোক আর কাল হোক। তার টাকা পয়সা থাকবে না, টাকা পয়সা তার ধ্বংস হবেই। আল্লাহ বলেছেন হবে, অতএব হতেই হবে, হবেই হবে। আর সেদিন বলছিলাম আব্দুল্লাহর বক্তব্যতে আমি সেদিন স্পষ্ট হয়েছিলাম, সেদিন থেকে আপনাদের সামনে বলি যে সুদ খেলে টাকা কমে কেন? এই জন্য যে টাকার উপরে জুলুম করা হয়। প্রত্যেকটা জিনিস যাকে যেই জন্য তৈরি করা হয়েছে তাকে সেভাবে ব্যবহার না করলে তার নাম জুলুম। টেবিলটা বই রাখার জন্য এখন আমি টেবিলের উপরে উঠে বসে আছি, তাহলে এটা হলো জুলুম। তো টাকার মুদ্রার জন্ম হয়েছে বিনিময় ব্যবহারের জন্য। 1 কেজি বেগুন নিলাম, বিনিময়ে টাকা দিলাম। 10 কেজি চাউল নিলাম, বিনিময়ে ডলার দিলাম। একটা স্বর্ণ নিলাম, বিনিময়ে রিয়াল দিলাম। তো তাহলে টাকা কিসের জন্য জন্ম হয়েছে? বিনিময়ে ব্যবহার হওয়ার জন্য। তো এখন মানুষ টাকা দিয়ে যদি টাকা নেয় তাহলে কি বিনিময় হলো? তাহলে বিনিময় হলো না। তাহলে টাকার উপরে জুলুম হলো। যার উপরে আপনি জুলুম করবেন সে আপনার কাছে চিরদিন থাকতে পারবে না, একদিন না একদিন বিদায় হবেই। তা আপনি যখন সুদ খাবেন তখন টাকা আপনার জুলুম আর কতদিন সহ্য করবে? সহ্য করতে করতে এক সময় টাকা চলে যাবে। মূল কথা, সুদ যত বড়ই পাপ হোক না কেন, কোটি কোটি টাকা সুদ খেয়েছেন, আজকে সব লেনদেন বন্ধ করে বলেন আল্লাহকে, আল্লাহ ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো। আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। কিন্তু বলেছেন ওই যে নির্বাচন, অমুক অমুক, এই চোর সেই, এখন ওর জন্য ক্ষমা চান তো দেখি, মরা পর্যন্ত ক্ষমা চান, দেখি পাপ কেমনে ক্ষমা হয়ে যায়। এটা হবে না, এটা আল্লাহর সাথে জড়িত নয়, এটা মানুষের সাথে জড়িত। এইটা যদি আল্লাহ ক্ষমা করে দেন তাহলে আল্লাহ হবেন জালেম, জুলুমকারী। আর আল্লাহ বলছেন ইন্নী হারামতু যুলমা আলাইয়া, আমি আমার উপরে জুলুম করা হারাম করেছি। তুমি মানুষের বদনাম করেছো আর আমি ক্ষমা করে দেব, এই জুলুম আমি করি না। যার বদনাম করেছো ওর কাছে ক্ষমা নেওয়া। যার টাকা নিয়ে তুমি দেওনি তাকে টাকা দাও, ওটা আমি ক্ষমা করব না। তুমি আর ছেলে মেয়ে 3টা, 2টা ছেলে 1টা মেয়ে, জমি জায়গা সব তুমি ছেলেকে লিখে দিয়েছো, মেয়েকে দেওনি, আমার কাছে ক্ষমা হবে না, ওখানে ক্ষমা নেও। মানে জাহান্নামে চলেই গেছে, ঢোকেনি কেন, মরে নিয়ে যান। মানুষের হক নষ্ট হচ্ছে, মানুষের সাথে জড়িত পাপ।
এটা অবশ্য পাবনা, এই চিন্তা আমার মাথাতে নেই। রংপুর, লালমনিরহাট ওই দেশের মানুষেরা, ওই জেলার মানুষেরা বোনেরাকে জমি দেয় না। বোনেরা জমি চাইলেই খেপে যায়, এটা বোনদের নাকি অপরাধ। তা আমি বললাম যে তোমার দাদা মারা গেছে, তোমার বাপ পাবে সকালে জমি আর তোমার ফুফু পাবে বিকালে জমি, এরকম না একসাথে? বলে একসাথে। একসাথে যদি পাই তাহলে এটার ফলাফল বলো। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম সুদ মহাপাপ। এরপরেও মানুষ যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। জেনা মহাপাপ, এরপরেও যদি মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাই, ক্ষমা হয়ে যাবে। সালাত ত্যাগ করা, নামাজ না পড়া মহাপাপ। 70 বছর বয়স, একদিনও সালাত আদায় করেনি, আজ বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি আজ থেকে সালাত শুরু করলাম, ইনশাআল্লাহ তার সব পাপ ক্ষমা হয়ে যাবে। কিন্তু বদনাম করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, তখন এই পাপ ক্ষমা হবে না। মানুষের সাথে জড়িত পাপ হলো বদনাম, গীবাত, এক খেলে চেয়ে থাকবে না। মহান আল্লাহ বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে বদনাম করে, যারা পিছনে বদনাম করে, এদের জন্য জাহান্নাম সুনিশ্চিত, ধ্বংস সুনিশ্চিত, এরা জাহান্নামে যাবে, ঘোষণা। যে সামনাসামনি বদনাম করে সেও জাহান্নামে যাবে, যে পিছনে বদনাম করে সেও জাহান্নামে যাবে। বদনাম কি জিনিস? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাল তাদরুনা মাল গীবাত, সঙ্গী সাথী বলতে পারো গীবাত কাকে বলে? সঙ্গী সাথী বলতে পারো বদনাম কাকে বলে? কালু আল্লাহ রাসূলুহু আলাম, সাহাবীগণ বললেন, জি না, বদনাম গীবাত কাকে বলে আমরা জানি না। তখন আল্লাহ রাসূল বললেন, যিকরুকা আখাকা বা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের কথা বলছো, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, তার নাম হলো গীবাত। আপনার কথা আমি এখানে বলছি, যদি আপনি শুনতে পান, আপনাকে যদি খারাপ লাগে, এটাই হলো গীবাত। তা আপনার যদি আমি সুনাম করি, তাহলে কি আপনাকে খারাপ লাগবে? এতটুকু আপনি বলতে পারেন যে ভালো, তবে বেশি হয়ে গেছে বলা। যেমন আমি অনেক সময় বলি না, আমার বাপের নাম ইউসুফ আর আমার নাম আব্দুর রাজ্জাক, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এর চেয়ে বেশি বলা লাগবে না। আর চাপ দিয়ে কেউ আমার পরিচয় এ যাবত আদায় করতে পারেনি যে আমি এই পড়াশোনা বা এই জানি বা এই কিছু বা এই করি, চাপ দিয়ে কে এ যাবত আদায় করতে পারেনি। যখন খুব জোরে চাপ দিয়েছে যে বিজ্ঞান পোস্টারে লিখতে হবে, কি লিখবো বলেন, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। দেখেন এতে পাপ নাই, কাউকে জিজ্ঞাসা করেন, আমার কাছ থেকে এর চেয়ে বেশি কেউ আদায় করতে পেরেছে না। সম্মানিত দিনী ভাই বোন, তুমি কারো কথা বললে, ও যদি শুনতে পাই, তাকে যদি খারাপ লাগে, এটা হলো গীবাত। এ পর্যন্ত আল্লাহ রাসূল বললেন। সাহাবী বলেন, আরায়তা ইন কানা ফিহি মাকুল, আল্লাহ রাসূল আপনি তাহলে কি বলতে চান? একটা মানুষ চুরি করেছে, আমি যদি বলি চোর, একটা মানুষ জেনা করেছে, আমি যদি বলি জেনা করেছে, তাহলেও কি গীবাত হবে? আল্লাহ রাসূল বললেন, শোনো, ইন কানা ফিহি মাতাকুল ফাকাদিক্তাবতাহু, ও যদি চুরি করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। ও যদি জেনা করে থাকে তুমি বলো, তাহলে গীবাত। আর ও যদি চুরি না করে থাকে তুমি বলো ফাকাত বাহাত্তাহু, তুমি তার উপরে অপবাদ লাগালে। কোনোটাই কম নয়। বদনাম করেছেন, ক্ষমা নিতে হবে তার কাছে, নইলে ক্ষমা হবে না। অপবাদ লাগিয়েছেন, আপনাকে 40 লাঠি মারতে হবে, 40 লাঠি, 80 লাঠি পিটাতে হবে। অপবাদ 80 লাঠি পিটাতে হবে। নবীর উপরে যারা মিথ্যা কাহিনী বলছে, হুজুরকে 80 160 লাঠি পিটাতে হবে।
হুজুর নির্দ্বিধায় মিথ্যা তাফসীর করছে। আমাদের গ্রামের এক চাচাতো ভাই, আমার মানে গ্রাম্য চাচাতো ভাই, ও বলছে যে আজকে যে তাফসীর করলো না, এমন তাফসীর জীবনে কোনোদিন শুনিনি। তা বললাম ভাইজান কি তাফসীর করলো? আর তোরা ওইসব তাফসীর জানিস না। আচ্ছা ঠিক আছে, জানি না তো একটু বলবেন তো কি তাফসীর করলো, বলেন। তোরা জানিসই না তো কি করবি, বলেন না কি করলো। তো এখন বলছে, এখনো বলছে যে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠে দেখলেন খুব সুন্দরী নারী পাশে, তিনি হাত বাড়ালেন, তখন ফেরেশতা বলছেন থামেন। তো আদম আলাইহিস সালাম বলছেন কেন? তো ফেরেশতা বলছেন মোহর দিতে হবে, মোহর। তখন আদম আলাইহিস সালাম বলছেন মোহর আবার কি? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে 1000 বার দুরূদ পড়ে দিতে হবে, এটা হলো মোহর। এখন আল্লাহ বলছেন যে আমি আদমকে সবকিছু শিখিয়ে দিয়েছি। তাতে যদি কেউ তরজমা করে পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু ঘটেছে, যা কিছু ঘটবে, যা কিছু আছে সব আদম আলাইহিস সালাম জানতেন, সেটাও ঠিক। পৃথিবীতে আদমের চেয়ে বড় শিক্ষিত মানুষ কেউ আসেনি, আসবেও না। কেন? অলৌকিক ভাবে আল্লাহ তাকে সব শিখিয়ে দিয়েছেন, এই কথা আল্লাহ বলছেন। তো যাকে আল্লাহ সবকিছু শিখিয়ে দিলেন, তিনি তার বউটাকে কিভাবে হালাল করবেন সেটাই জানলেন না। এ আবার মুফাসসির। তখন আমি বললাম আপনার মুফাসসিরকে 80 160 লাঠি পিটাতে হবে। বলে দিন আপনার মুফাসসিরকে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছেন আপনাকে নাকি 160 লাঠি পিটাতে হবে। কেন? যে তাফসীর করেছেন এই তাফসীর মিথ্যা। আদম আলাইহিস সালাম তার বউকে এভাবে হালাল করতে হবে, এভাবে আল্লাহ সৃষ্টি করেন। আমার আদম আলাইহিস সালাম বউ হালাল করার পদ্ধতি জানেন না, এত বড় নোংরা তাফসীর আপনাকে করতে হবে, এই হিসাব ঠিক নয়। বইয়ের নাম তাফসীর কি মিথ্যা হতে পারে? দেখেন বিস্তারিত সব দেওয়া আছে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম গীবত। জুবাইর ইবনে মুতাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত অফি রিওয়ায়াতিন নাম্মাম, বদনাম করে যে, গীবত করে যে, সে জান্নাতে যাবে না। চগলখড়ি করে যে, সে জান্নাতে যাবে না। ওইখানের কথা এখানে লাগাই, এখানকার কথা ওখানে লাগাই, এই চগলখোর জান্নাতে যাবে না, বদনাম গীবতকারী জান্নাতে যাবে না।